গাজীপুরে অসমাপ্ত বিআরটিএ প্রকল্পের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জনদুর্ভোগ। ২০১২ সাল থেকে শুরু হওয়া বিআরটি প্রজেক্টের ৯৭% কাজ শেষ হলেও হঠাৎ প্রকল্পের কাজ বাতিল করা হয়। নকশায় ত্রুটিসহ নানা জটিলতায় বন্ধ হওয়া প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার চান সাধারণ মানুষ। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা সিকদার। মাহমুদা, হঠাৎ প্রকল্পের কাজ বাতিল কেন করা হলো, কি বলছেন সংশ্লিষ্টরা, আর জনদুর্ভোগ নিয়েই বা কি বলছে সাধারণ মানুষ? শ্রাবন্তী, যেমনটি আপনি বলছিলেন যে বিআরটি প্রজেক্টের কাগজ কলমে কিন্তু তারা দাবি করছেন যে ৯৭% কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু সরেজমিনে এসে কিন্তু দেখা যাবে যে এখানে ৯৭% না, প্রায় ৭০% কাজও কিন্তু এখনো সম্পন্ন হয়নি। এবং এই অসম্পূর্ণ কাজের কারণে কিন্তু মানুষের যে চলাচল এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জায়গায় জ্যাম হচ্ছে, তার পাশাপাশি মানুষের জটলা এবং পর্যাপ্ত পরিমাণের যে স্ট্যান্ড না থাকা, বাস স্টপেজ না থাকার কারণে কিন্তু আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি সাধারণ মানুষের যদি একটু সাথে কথা বলি, যে তারা আসলে বলছিলেন, তো এর আগেও কিন্তু চৌরাস্তার দিকে তারা মানববন্ধন করেছেন, আপনারা বারবার করে বলছিলেন আপনাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করছিলেন। আপনাদের কি কি সমস্যা হয় আসলে এই বিআরটি প্রজেক্টের কারণে? ধন্যবাদ আপনাকে। আমরা জানেন যে ২০১২ সালে এই বিআরটি প্রজেক্ট শুরু করেছিল, যেটা ৪ বছরের মধ্যে এই বিআরটি প্রজেক্ট শেষ হওয়ার কথা। তো আজকে ১২ বছরের উপর হয়ে গেছে, যেটা এখনো শেষ হয়নি। এই প্রজেক্ট যখন শুরু হয় তখন এটার বাজেট শুরু করেছিল ২০৪০ কোটি টাকা। এরপরে এটা বারবার ৩বার চেঞ্জ করে এর বাজেট নির্ণয় করা হয় ৪,০০০-এর উপরে, ৪,০০০ কোটি টাকা। এরপরে আবার চতুর্থবারের মতো এই বাজেট বাড়িয়ে যেটা ৬,৫৯৭.৩৩ কোটি টাকা দেওয়া হয়। সমস্যা হলো এই প্রজেক্ট চালু না হওয়ার কারণে আজকে এখানে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। মাঝখানে যেই স্টপেজগুলোর জন্য রাখা হয়েছে সেখানে মাদকাসক্তের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে, ছিনতাইকারীরা অবস্থান করছে। মাঝখানে মলমূত্র ত্যাগের একটা জায়গা করে নিয়েছে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা, হাজার হাজার মানুষের যাতায়াত, সেখানে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে না। ময়লার স্তূপ করে রাখা হয়েছে। আমরা এই রাস্তা দিয়ে উত্তর অঞ্চলের ২১টা ডিস্ট্রিক্টের লোকজন যাতায়াত করে, যেখানে হাজার হাজার গাড়ি চলাচল করে। যানজটের কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার একটু শুনবো যে আপনি আমাদেরকে বলবেন যে এখানে আর কি কি সমস্যার সম্মুখীন আপনারা হন। আমরা যতটুকু লক্ষ্য করতে পেরেছি তার মধ্যে অন্যতম হলো ছিনতাইকারীরা যাত্রীদের উপর অহরহ ছিনতাই করছে, এমনকি জীবন নাশ করার, প্রাণ নাশ করার অনেক সময় দেখা যাচ্ছে প্রাণ নাশও হয়। এইরকম অহরহ ঘটনাগুলি ঘটতেছে, যার প্রতিকারের জন্য কোনো লোক এগিয়ে আসার জন্য দেখছি না, যার না প্রশাসন না কোনো স্থানীয় লোক। যার জন্য আমরা এখানে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমে আমরা এটা সর্বোচ্চ যারা দায়িত্বে আছেন ওনাদেরকে জানানোর জন্যই আজকে। শ্রাবন্তী, শুনছিলেন যে এখানে কিন্তু এই যে বিআরটি প্রজেক্টের যে অসম্পূর্ণ কাজ, এই অসম্পূর্ণ কাজের জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই রাস্তা যে মহাসড়ক ব্যবহারকারীদের। এবং তার পাশাপাশি কিন্তু বিশেষ করে তারগাছ এলাকাতে আমরা যে জিনিসটি দেখেছি, যে বিআরটির যে মাঝখানের যে রাস্তাটি, এই রাস্তাটি যখনই বিভিন্ন কারখানার যারা পোশাক শ্রমিক থাকে, সেই পোশাক শ্রমিকরা রাস্তা পার হতে যে প্রায় সময় কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, এবং এই পর্যন্ত অনেক পোশাক শ্রমিক কিন্তু ওই দুর্ঘটনায় সেখানে মারাও গিয়েছে। তো এই বিআরটি প্রজেক্টের যে অসম্পূর্ণ কাজ, এটি হঠাৎ করে বাতিল করা হয়েছে। একটি ব্যাপারে আমরা সবথেকে বেশি জানতে পেরেছি, সেটা হলো তার অতিরিক্ত বাজেট এবং তার পাশাপাশি যে ত্রুটিযুক্ত নকশা। এই নকশায় কিন্তু যথেষ্ট ত্রুটি ছিল, যে ব্যাপারটা আসলে বিআরটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা তাদেরকে বারবার করে বলার পরেও কিন্তু এই নকশায় তারা কোনো ধরনের ঠিকঠাক না করে কিন্তু সেই নকশা অনুযায়ী তারা কাজ এগিয়ে যাচ্ছিল, এবং তারপরে কিন্তু ঊর্ধ্বতন প্রশাসনের পক্ষ থেকে এই কাজে বন্ধ করে দেওয়া হয়। এই কাজটি কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে গাজীপুরবাসীদের একেবারে গলার একটি কাঁটায় পরিণত হয়েছে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।